মাত্র 17 দিনের গরুর বাছুর প্রতিদিন দিচ্ছে আধা লিটার করে দুধ। শুনতে আশ্চর্য লাগলেও এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়ায়। আমরা জীবনে কোনদিন দেখি নাই যে 17 দিনকার বাচ্চার দুধ হয়, তাও দেখলাম যে দুধ হচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলার কয়েরখালী গ্রামে এই অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে একটি নবজাতক বাছুর। স্থানীয় কৃষক হাবিবুর রহমানের দেশি গাভী থেকে জন্ম নেয়া বাছুরটি দেখতে বিদেশি জাতের মতো। জন্মের মাত্র কয়েকদিনের মধ্যেই দুধ দেওয়া শুরু করে বাছুরটি। বাচ্চা বয়স আজকে 17 দিন। সে বাচ্চা থেকে প্রতিদিন হাফ লিটার করে দুধ দেয়। এখন এই অবস্থায় চলমান আছে। স্থানীয় সূত্রে জানা যায় বাছুরটির জন্মের পর থেকেই ওর ওলান দ্রুত বড় হতে থাকে। বিষয়টি খেয়াল করে গাভী মালিক হাবিবুর রহমান ওলানে হাত দিয়ে দেখেন যে দুধে পরিপূর্ণ এবং পরবর্তী বাটে চাপ দিলেই দুধ বেরিয়ে আসে। এরপর থেকে প্রতিদিন প্রায় আধা লিটার পরিমাণ দুধ দিচ্ছে মাত্র 17 দিনের এই বকনা বাছুরটি। কয়েকদিন পর বাছুরের ওলান ফুলে উঠছে, উঠলে পরে ডাক্তার নিয়ে এসে ডাক্তার পানাইছে হাফ কেজি দুধ ডাক্তার বানাইছে, তার দুধ ফুরোয় না। কেসারেন শেকড় থেকে শিখরে। অপ্রত্যাশিত এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে ও আশেপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত কৌতূহলী মানুষ। অনেকে একে আল্লাহর বিশেষ নিয়ামত বলে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ একে অলৌকিক ঘটনা হিসেবেও দেখছেন। জীবনে বাপ দাদাও দেখে নাই, আমরাও দেখিনি। এই 17 দিনকার বাছুরে হাফ লিটার করে দুধ হয়, এটাই জীবনে প্রথম দেখা। এটা 17 দিনের বাচ্চা বাছুর, সেটা যে দুধ দিচ্ছে এটা তো আল্লাহর একটা নিয়ামত, রহমত। এটা আমাদের জীবনেও আমরা কোথাও শুনেও নাই কারোর কাছে বা দেখিও নাই কোথাও। আমারও দেখার একটু কৌতূহল হলো। আমি নিজে এসে দেখলাম, আশ্চর্য লাগলো। কারণ আমরা এ পর্যন্ত বড় হয়েছি, বাপদাদা আমলে এরকম কখনো দেখি নাই বা শুনি নাই। বাস্তব সেটাই দেখলাম। তবে বিশেষজ্ঞরা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, বাছুরটির মায়ের গর্ভে থাকাকালে অতিরিক্ত হরমোনের প্রভাবে এমনটি হয়ে থাকতে পারে। তবে আমরা বাছুরটির চিকিৎসা শুরু করেছি এবং আশা করছি কয়েকদিনের মধ্যে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। একটি বাছুর জন্ম নিছে, যে 20 দিন বয়স, তার ওলান দিয়ে বাট দিয়ে দুধ আসছে। কারণ হলো যতটুকু আমরা বুঝি মেডিকেল সায়েন্সে, এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হচ্ছে। হয়তোবা সে যখন জন্মের মধ্যে ছিল, জন্মের পরে হয়তো প্রোল্যাকটিন হরমোন থাকে, তারপর ল্যাকটোজেন হরমোন থাকে, এই হরমোনগুলো হয়তোবা তার মায়েরটা আসছে। তো আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, সেখানে আমরা সরজমিনে গিয়েছিলাম, দিয়ে আমরা আমাদের ট্রিটমেন্ট যতটুকু আমাদের দেওয়ার আমরা ততটুকু দিয়েছি। আশা করি এটা 5 থেকে 7 দিনের মধ্যে সেটা অনেকখানি কমে আসবে। এই ব্যতিক্রমী ঘটনাটি প্রাণী সম্পদ ও পশু চিকিৎসা সংশ্লিষ্ট মহলেও কৌতূহল সৃষ্টি করেছে। কবির চৌধুরী, মাই টিভি।